এটা ম্যাড্রাস, এটা ম্যাড্রাস, এটা বিবেকের না গাইস, এটা বিবেকের না। ধরে ফেলেছি। রানী ডিম নিয়ে বসে আছে, ফাইনালি একটা ডিম চলে এসছে। এটা আমাদের সুলতান, আর এই যে বিবেকের টোটাল 3টে পায়রা বন্ধুরা। এই দেখো আমাদের সুলতান একাই উঠছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9টা বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। আস্তে আস্তে সময় লেগে গেল, তার পেছনেও কারণ আছে, যেহেতু সকাল সকাল না খুব বেশি একটু কুয়াশা ছিল। ফাইনালি রোদ উঠলো, তারপর আমরা উপরে আসলাম। উপরে এসে টোটালি ছাদটা আমি পরিষ্কার করে দিয়েছি। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে। খাঁচার সামনে পর্দাও আমি খুলিনি বন্ধুরা। এই খাঁচা প্লাস এই খাঁচা, দুটো খাঁচাই আটকানো আছে টোটালি। আর এদিকে তোমরা একটু নোটিস করো, বিবেক মনে হয় পায়রা উড়িয়েছে। টোটালি আমি দেখতে পাচ্ছি 3টে পায়রা উঠছে বন্ধুরা। আর এদের সাথে আর কটা না উঠলে না ভালো লাগছে না। এদের সাথে মিনিমাম আর 3টে উঠলে খুব সুন্দর লাগবে দেখতে। তো তার জন্য আমার কি করতে হবে, এই খাঁচা থেকে পায়রা ছাড়তে হবে, পায়রা ছেড়ে পায়রা উড়াতে হবে। তো চলো আগে আমরা পর্দাটা খুলে নিই বন্ধুরা। সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে, তারপর আমরা উড়াবো। চাপ নেই কোনো। খুলে যা সিম খুলে গেছে, ওই পাশ থেকেও খুলে গেছে গাইস। তো আপাতত আমি দেখতে পারছি আমাদের ম্যাড্রাসের ফিমেল বেবিটাই যে এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের সিঙ্গেলগুলো কি করছে, যে যার কাজে দাঁড়িয়ে আছে, সমস্যা নেই কোনো। আর নিচেরগুলো কি করছে, তো আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস ফিমেলটা উপরে আছে শুধুমাত্র, বাদ বাকি সবাই নিচে বন্ধুরা। আমাদের চটিয়ালও নিচে। আমাদের চটিয়াল এই যে ফিমেল, এই যে মেল, এরা খুব সুন্দরভাবে এদের খোপ অ্যাডজাস্ট করে নিয়েছে। এরা দুজন এই খোপটাই নিয়েছে বন্ধুরা। দেখো খোপের উপরে বসে, খোপের ভেতরে বসে সবসময় ডাকাডাকি করে। কই আমাদের সুলতানের বিবি কোথায়? ওই দেখো সুলতানের বিবি একদম উপরে বন্ধুরা। তোমার তো আজকে উঠতেই হবে। তো এখন আপাতত আমি সবকটা পায়রাকে ছেড়ে দেবো। এই খাঁচার টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দেবো। চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিঙ্গেলগুলোকেও গাছ ছেড়ে দিই আমি তাড়াতাড়ি। যেহেতু বিবেকের পায়রা উঠছে, এখনই আমার ওড়াতে হবে, নাহলে পরে ওড়ালে শুধুমাত্র আমি দেখবো 3টে পায়রাই উঠছে। বিবেকের পায়রাগুলো উঠছে তো অনেক পায়রা মনে হবে আকাশে। দাঁড়াও গিট মেরে নি, এক হাত দিয়ে হচ্ছে না গাইজ। হয়ে যাও হয়ে যাও গাইজ, থাকবে না, এক হাত দিয়ে থাকবে না। আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে, এটা ভালো করে হচ্ছে লাগাতে হবে। তারপরে আমাদের সুলতানের বেবি, সুলতানের জোড়া, সুলতানকে উড়িয়ে দিতে হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো আমরা তাড়াতাড়ি উড়িয়ে দিই। আমাদের ম্যাড্রাস বেরিয়ে গেছে, ম্যাড্রাস ফিমেল বেরিয়ে গেছে, বেশ ভালো কথা। এবার আমি তাড়াতাড়ি এটা বেঁধে নিয়ে যাবে। আসো আসো চলে আসো সবাই, চলে আসো চলে আসো। আমাদের রেসারকে উঠতে দেওয়া যাবে না। বাই চান্স ধরো ওর মনে পড়ে গেল বাড়ির কথা, ওই দিকেই টান দিবে। তোমরা আসছো না কেন? হ্যাঁ, আমাদের নেমন্তন্ন করে আনতে হবে। ধরে ফেলেছি আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে বন্ধুরা। এই দুজনকে এবার আগে আমি উড়িয়ে দিই। আর কে আছে? সুলতানের বেবি আছে। চলে আসো চলে আসো। পিকু কামি আছে, পিকু না সরি চিকু। চিকু বেশ ভালো ফ্লাই করে গেছে, আমি চিকুকে উড়িয়ে দিই। বেশি তারিফ করা হয়ে গেল, আবার টান টান চালের উপরে বসলো। তো আপাতত উড়েছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা। ওই দেখো ওরা দুজন এখনই বিবেকের পায়রার সাথে মিশে যাবে। বিবেকের বর্তমানে 2টো পায়রা উঠছে, এই যে এতটা হাইটে গেছে সবে। এই যে আমার পায়রা 2টো যাচ্ছে। যাও 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 যাও, ওদের ধরতে সময় লাগবে না। এই যে এই 2টো কার পায়রা? ও আমাদের বুনো পায়রা 2টো মনে হচ্ছে, তাই তো? এই যে আমাদের বুনো পায়রা 2টো, এই যে আমাদের বুনো 2টো। কোথায় গেছিল ডিম থুয়ে সকাল সকাল? আমি রাতেও চেক করেছি, 2টো ডিমই চলে এসছে। আমাদের বুনো কি ফ্লাই করে বেড়াচ্ছে কেন এরকম? অন্য কোন সাইডে চলে গেল। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখনো সবকটা পায়রা আলাদা আছে, 2টো করে উঠছে গাইজ। এই যে বুনো চলে এসছে আমাদের, এই যে এখন বর্তমানে সবকটা মিশবে। ও আবার আলাদা চলে গেল। বিবেকের কটা এই যে এই সাইডে গেল, এই দেখো অনেকটাই হাইটে চলে গেছে গাইজ। দাঁড়াও আমি একটু জুম করি কোন সাইডে গেল। এই যে বিবেকের 2টো, আর আমার 2টো কোথায়? আমার 2টো এই যে বন্ধুরা, আমার 2টো দেখো একদম মাথার উপরে চলে গেছে। আমাদের সুলতান আর সুলতানের জোড়া দুজনে অসাধারণ উঠবে, চাপ নেই কোনো। সুলতানের বেবিকে ওড়াতে পারলে ভালো হতো। এই যে বুনোর জন্য বিবেকের এই পায়রাটা নেমে গেল। বিবেকের এই পায়রাটা টোটালি নেমে যাবে, এখনই নেমে যাবে গাইস। এই বুনো দেখা দেখি না, ওরাও নামতে ইচ্ছা হয়েছে ওদের। এই যে আমাদের বুনো চলে এসছে বাড়িতে, চাপ নেই কোনো। কিন্তু বুনো ল্যান্ড করতে পারছে না। বুনো তখন থেকে পাক মেরেই যাচ্ছে। আসো বুনো বসে পড়ো, নামবে 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 নামবে। কি হচ্ছে? ওই দেখো বিবেক আবার ঘাই দিয়েছে ওর পায়রাকে। ওই দেখো
আবার আবার উড়াচ্ছে। টোটাল এইবার কটাকে ঘাই দিল? একটা, দুটো, তিনটে পায়রাকে টোটাল ওড়ালো গাইজ। ওই দেখো খেললো। আমাদের পায়রা দুটো কোথায়? আমাদের পায়রা দুটোই দেখো কোথায় গেছে, অনেকটা হাইটে চলে গেছে গাইজ। আর এরা অনেকটাই নিচে চলে এসছে। ওর না, বিবেকের পায়রাগুলো ওর সবকটা একই হাইটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। এইটা কে হতে পারে? এই পায়রাটা কি? আমি চিনতে পারছি না তো। হবে কেউ, আমরা পরে দেখে নেবো। আমাদের ম্যাড্রাস আছে বাড়িতে। হ্যাঁ, ম্যাড্রাস তো বাড়িতেই আছে, সমস্যা নেই কোনো। ম্যাড্রাসের জোড়া, ম্যাড্রাসের জোড়া এখানে নেই, এইখানেও নেই। ও এই যে ম্যাড্রাসের জোড়া, চাপ নেই কোনো, সবাই বাড়িতে আসে বন্ধুরা। আমাদের সুলতানের বিবি কোথায়? সুলতানের বিবি, সুলতানের বিবি, সুলতানের বিবিকে ওড়াতে হবে। নামিনি নাকি এখনো? খবরের ভেতরে তো নেই গাইজ। তো এখন আমি আপাতত টোটালি এই খাঁচার সবকটা, মানে আমাদের হাই ফ্লাওয়ার পায়রা তো সবকটাকে ছেড়ে দিয়েছি টোটালি। এখন শুধুমাত্র এদের ছাড়তে বাকি আছে। আর গাইজ এদের আমি ছাড়তে পারবো না, এদের এই খোপের ভেতরেই থাকতে হবে এখন আপাতত। যেহেতু আমি পায়রা উড়িয়েছি বন্ধুরা, যতক্ষণ না নামে পায়রা, প্লাস এরা যতক্ষণ না ঘরের ভেতরে ঢোকে, এদের আমি ছাড়তে পারবোই না। দেখি এদের আমি একটু ঘাই দিই। ক্যামেরাই ঘুরে যাচ্ছে, দেখেছো? ওর না, একটু ওর, একটু ওর শয়তানগুলো, এক দু পাক দে। আমাদের ম্যাড্রাস ফিমেলটা একটু ফ্লাই করার চেষ্টা করছিল, আবার চলে আসলো নিচে। ম্যাড্রাস ফিমেলটাও বেশ ভালো ফ্লাই করে, ওই সাইডে চলে যায়। ওর একটা বাজে স্বভাব বন্ধুরা। আমাদের সুলতানের বেবিও উঠলো না আজকে, সব কটা আবার। এটা কার? হ্যাঁ, এই তো বিবেকের পায়রা। বিবেকের পায়রা শেষমেশ আমার বাড়ি ল্যান্ড করলো। এই যে এটা বিবেকের পায়রা। আয় 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 আয়। এই যে এটা কি বিবেকের? গাইজ আমার তো মনে হচ্ছে না। এটা ম্যাড্রাস, এটা ম্যাড্রাস, এটা বিবেকের না গাইজ, এটা বিবেকের না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাড্রাস। ওয়াও, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি গাইজ, এটা বিবেকের পায়রা না, এটা ম্যাড্রাস। একে ধরতে হবে, একে ধরতে হবে, একে ধরে চেক করতে হবে এটা কার পায়রা। দাঁড়াও আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে সবাইকে খেতে দেবো। তো আমার তাড়াতাড়ি সবাইকে খেতে ডাক দিতে হবে বন্ধুরা। এই পায়রাটাকে একটু ধরে দেখতেই হবে বন্ধুরা। এখানে মাছের এটা খোলা আছে, মাছের এটা আমি এবার বন্ধ করে দেবো। আমি ভাবেছিলাম যে মাছদের খেতে দেবো, কিন্তু একটু পরে দেবো। আগে আমি এই পায়রাটাকে ধরে নিই বন্ধুরা। তো আগে আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই। নামবে। এই দেখো টান টান চলে এসছে, অসাধারণ। দুটা ম্যাড্রাস। এই চালের উপর এখন আপাতত আছে আমাদের ফেঁসা, ওকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। নামতে গিয়ে নামতে পারলো না। না গাইস, এটা কে হতে পারে? পায়রাটাকে আমি আগে ধরে নিই। ভয় পাচ্ছে, হালকা হালকা ভয় পাচ্ছে। নেমে গেছে, এই নেমে গেছে। ধরে ফেলেছি। তো এটাকে দেখে আমার মনে হচ্ছে এটা কোন পায়রা বলো তো? দেখো তো তোমরা চিনতে পারো কি না পারো। এ দেখো, গাইজ এটা হচ্ছে আমাদের সেই রেগদার পায়রাটা, যে রেগদার পায়রাটা আমি বিবেকের কাছে বিক্রি করে দিয়েছিলাম, সেই রেগদার পায়রাটা। আমি ভাবলাম নতুন কোনো পায়রা চলে আসলো নাকি। তো এখন আপাতত এই শয়তানকে আমি আটকে রাখবো। বিবেক আসবে, আমি তারপরে ওকে আমি রিটার্ন করবো বন্ধুরা।
বিবেক না আসা পর্যন্ত এসে বলবে আমার পায়রা হারিয়ে গেছে, পায়রা দেখতে পারছি না, তোর কাছে আসে নাকি, তারপরে আমি ওকে দেবো বন্ধুরা। ততক্ষণ আমি আটকেই রাখবো। ওই দেখো বিবেক ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রা উড়িয়ে যাচ্ছে, তো বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এই এখন আপাতত এরাও এখানেই থাকুক, সমস্যা নেই। এদের আমি হালকা পাতলা করে তো কটা খেতে দিয়েছি, কোটোটা আগে আটকে রেখে যাই। আর আমাদের উপরে যে দুটো পায়রা উঠছিল সে দুটো পায়রা কো? এখানে টোটাল আমি দেখতে পাচ্ছি 4টে পায়রা, আর আমার মনে হচ্ছে এই 4টে আমার না। ওই যে আমার পায়রা, ওই যে এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা। আর সুলতানের জোড়া আমার মনে হচ্ছে নেমে যাবে। এই যে সুলতানের জোড়া, এটা সুলতানের জোড়া না সুলতানের বেবি, আমার তো ডাউট হচ্ছে। সুলতানের বেবি কি এখানে আছে? হ্যাঁ আছে, সুলতানের বেবি এখানে আছে, তাহলে ওটা আমাদের সুলতানের জোড়াই হবে, সমস্যা নেই কোনো, নেমে যাক। হ্যাঁ হ্যাঁ সুলতানের জোড়া, আমি এবার দেখতে পেরেছি বেশ ভালোভাবে, আমি কনফার্ম হয়ে গেছি পুরো। শুধুমাত্র ওপরে আছে আমাদের সুলতান আর বিবেকের টোটাল 4টে পায়রা বন্ধুরা, তো থাকুক সমস্যা নেই। এই এখন আমরা যাবো এই খাঁচার ভেতরে, চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। এই খাঁচার ভেতরে সবার কি অবস্থা সেটা আমরা চেক করে আসি। ঘরটাও পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা প্রচুর নোংরা, আমার এখনই ঘরটা পরিষ্কার করতে হবে, যেহেতু এদের আমি ছেড়ে রাখবো বন্ধুরা। তো এখন আপাতত আমি ঘরের ভেতরে টোটালি সবাইকে একটু চেক করে আসি, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু দেখে আসি। পর্দা সরিয়ে দিয়েছি, পর্দাটা এই কর্নারে গুঁজে দিই। এইবার আমার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে, কিন্তু ছাড়ার আগে আমি বলেছি একটু চেক করবো। দেখো আমাদের দেশি বাইরে চলে এসছে। কোথাতে বেরোলি তুই শয়তান? আগের থেকে কেউ বেরোবো না তো? গুড মর্নিং সকলকে। গাইজ আমি নিচে দেখতে পারছি অনেকগুলো পায়রাই চলে এসছে। আমাদের মগরা কাকা চলে এসছে, আমাদের সিরাইটা চলে এসছে, আমাদের সুন্দরী চলে এসছে। এইখানে দেখতে পারছি আমাদের অপরাজিতা আফসারাকে, সমস্যা নেই কোনো। তো এখন আপাতত খোপের ভেতরে আমরা ডিম বাচ্চাগুলো চেক করবো, তারপরে এদের সবাইকে ছাড়বো। কি হয়েছে? হ্যাঁ এখানে দাঁড়িয়ে আসো কেন? বউর কাছে গিয়ে একটু আদরও তো করে দিতে পারো। আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে, ট্যাঙ্গো খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। এইবার যাবো আমরা দেশির কাছে, আমাদের চটিয়ালের বেবি আছে এইখানে। ওই দেখো বেবি দেখা যাচ্ছে। আর কতদিন লুকিয়ে রাখবা? আর লুকিয়ে রাখতে পারবা না। ওই দেখো বেবির পা দেখা যাচ্ছে, ছোট ছোট অসাধারণ অসাধারণ পা বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের রানীর খোপে। আমাদের রানী কি করছে দেখি দেখি। গাইস দেখো দেখো দেখো, আমাদের রানী ডিম নিয়ে বসে আছে। ফাইনালি একটা ডিম চলে এসছে, অসাধারণ অসাধারণ বন্ধুরা। আমি ভেবেছিলাম রানী ডিম দেবে, কিন্তু এটা ভাবিনি যে এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। বেশ ভালোই লাগলো দেখে, এর জন্য আমাদের রাজা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। তো এখন আপাতত যাবো আমরা আমাদের কালা সবুজের বেবি দেখতে। আমাদের কালা সবুজের এই যে দুটো বেবি বসে আছে এইখানে, সমস্যা নেই কোনো। এই বেবিটা ছোট, ওই সাইডের বেবিটা বড় বন্ধুরা। এই সাইডের বেবিটা একটু কালো কালো, একটু কালো কালো ভাবটা বেশি হচ্ছে, আর এই বেবিটার না একটু নীল 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 ভাবটা বেশি হচ্ছে। সমস্যা নেই, চলো আমরা যাই আমাদের মালার কাছে। এখন বর্তমানে আমাদের মালা খুব সুন্দরভাবে ওর বাচ্চার কাছে বসে আছে। মালা একটু বাচ্চা দেখতে দাও, তুমি তো কিছু বলো না, একটু দেখতে দাও। ওই দেখো বন্ধুরা, বাচ্চার মুখ দেখা গেছে, বাচ্চাকে পুরো কভার করে রেখেছে। ঠিক আছে তুমি ভালোভাবে বসে থাকো, তাহলেই হবে। আমাদের কিং ফিমেলটা এইখানে আছে, আর এইখানে আছে আমাদের বালা বন্ধুরা। বালা বাইরের দিকে তাকিয়ে আছে, ট্রেন যাওয়ার সময় পেল না, ট্রেন আজকে আগে চলে গেল, সমস্যা নেই কোনো বন্ধুরা। বন্ধুরা আমাদের রানী ডিম দিয়ে দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। আমাদের সুলতান কি নামলো নিচে? আগে আমি এদের সবাইকে ছেড়ে নিই বন্ধুরা, এরা বাইরে আসুক, তারপর আমি চেক করছি সুলতান নিচে নামলো কি না নামলো। চলে আসো সবাই, চলে আসো চলে আসো। আয় 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 আয়। আমাদের রানীও বাইরে আসছে, দেখো রানীও বেরিয়ে গেছে বাইরে। মানে টোটালি এখন সবাইকে আমার তাড়াতাড়ি খেতে দিতে হবে। আমাদের অপারেটরটা তো অপসারাকে ধাও করিয়ে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমাদের অপসারাও ডিম দিয়ে দেবে, চাপ নেই কোনো। সবাই এই দরজার সামনে থেকে সরো না, আমার বেরোতে ফেরোতে অসুবিধা হয়। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, সবাই ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও। আগে আমি বাইরে যাই একটু। এই দেখো এরা খাওয়ার জন্য আবার লাফালাফি করছে, এদের খাবারটা আমি খোপের ভেতরে দেবো। সবাই কি নেমেছে? এই যে আমাদের সুলতানের জোড়া চলে এসছে, এই যে আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতান। সুলতান না গাইস, সুলতান এখনো উড়ে যাচ্ছে। কই গেল? এটা না, এটা অন্য কিছু, কাক ফাও হবে হয়তো। ওই যে আমাদের সুলতান, এই যে একা একা উঠছে, এটা আমাদের সুলতান। আর এই যে বিবেকের টোটাল 3টে পায়রা বন্ধুরা। এই দেখো আমাদের সুলতান একাই উঠছে, ও একটু বেশি হাইটে আছে। নিচে নেমে যা সুলতান, ঘরের ভেতরে ঢুকতে হবে। গাইস দেখি আমি এদের ঘরের ভেতরে ঢোকাতে পারি কি না পারি। এদের দেখি খাবার দিয়ে একটু ডাক দিই। আয় 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 আয়। এই খাবারের পাত্রটার ভেতরে কে যেন আবার পটি করে দিয়েছে, ভালো লাগে না এইসব। আয় আয় আয়, খাবারে ওই পাত্রটায় খাবার দেওয়া যাবে না। এবার দেবো এইখানে কটা খাবার।
হালকা করে জাস্ট দিলাম। যদি সব কটা পায়রা ঢুকে যায় আমি একবারে টোটালি খেতে দিয়ে দেবো। সুলতান যখন নামবে তখন আমি ওকে আলাদাভাবে খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এরা এখন যদি টোটালি সবাই ঢুকে যায় তাহলেই আমি এদের ছাড়তে পারবো। ঢুকে যাও ঢুকে যাও, যাও ঘরে চলে যাও। ওই দেখো ঘরে ভেতরে খাবার, ইডিয়েট লোক চুলকাচুলকি শুরু করে দিয়েছে। হায় 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 হায়, এই দেখ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আয় হায় 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 হায়, যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা, চুচুর জোড়া একবার ভেতরে যাক ও বুঝে যাবে। ওই যে খাবারের কাছে চলে গেছে, চাপ নেই কোনো। গাইজ আমরা তো চুচুর বেবি দেখলাম না, চুচুর বেবিটা তো দেখতে পারতাম, যেহেতু এখন চুচুও বাইরে চুচুর জোড়াও বাইরে। ওই দেখো চুচুর কিউট বেবি, চুচুর দুটো বেবি চুপচাপ বসে আছে, অসাধারণ, অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা ঢুকে যাও না তাড়াতাড়ি, যাও 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 ঢুকে যাও যাও কালসিরা, যাও 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 ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করো। এরা মনে হয় ঢুকবে না এত সহজে, মিনিমাম 3-4টে পায়রা যদি ঢুকতো তাহলে ওরা ইজিভাবে ঢুকে যেত। ঠিক আছে সমস্যা নেই, আমরা এবার মাছদের খেতে দেবো। মাছের এই পুকুরের খাবারটা একটু গুঁড়ো করে দিতে হবে, এইখানে গুঁড়ো করি, পুকুর বলে পুকুরই তো মিনি পন্ড, তো আমি ভালো করে গুঁড়ো করে দেবো, নাহলে সমস্যা হবে। বড় থাকলেই খেতে চায় না, বড় থাকলে সেই খাবারটা গায়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে পড়ে থাকে ওর ভেতরে, এর জন্য আমার একদম গুঁড়ো করে দিতে হবে। গোল্ড ফিশের কোনো সমস্যা হয় না, তারপরে বড় মাছগুলোরও কোনো সমস্যা হয় না, শুধু সমস্যা হয় ছোট মাছগুলোকে নিয়ে। খাবারটা ভালো করে গুঁড়ো করে দিই, কমপ্লিট। এবার এই খাবারটা এরকম আঙুলে করে এরকমভাবে দিয়ে দিতে হবে জাস্ট। আর খাবার দেওয়ার সাথে সাথে দেখলে জলে একটা কেমন যেন একটা নোংরা ছিল, সেই নোংরাটা পুরো সাইড হয়ে গেল বন্ধুরা। আমি জল থেকে কচুরিগুলো টোটালি সরিয়ে ফেলেছি, যেহেতু কচুরিগুলো না প্রচুর ডিস্টার্ব করছিল। কচুরিগুলোর জন্যে গাইস জলটা কেমন একটা স্যাঁতসেঁতে কেমন একটা পচা পচা ভাব হয়ে গেছিলো। আমাদের পদ্ম গাছ যেহেতু গজাচ্ছে, এখন আমি চাই না গাইস কোনো ডিস্টার্ব হোক। ওই দেখো ভেতরে পদ্ম গাছ দেখা যাচ্ছে, এই যে লম্বা একটা ডান্টি না, এটা পদ্মর। আমি তোমাদের পরে উঠিয়ে দেখাবো, চাপ নেই কোনো। তো এখন আপাতত আমাদের গাপ্পিগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি, গাপ্পির বেবিও চলে এসছে খাওয়া দাওয়ার জন্য। দেখো কত বেবি এসছে, 500 কোটি বেবি এসছে গাইস। ওই কর্নারে তো আরও বেশি বেবি, দাঁড়াও একটু ব্রাইটনেস কমাই তাহলে দেখতে পারবে। ওই কর্নারে সব থেকে বেশি বেবি এই যে এই সাইডটায় আছে, সব জলের নিচে চলে যাচ্ছে। খাবার নিয়ে নিয়ে সব কটা দৌড় দিচ্ছে। তো আপাতত আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, এইবার খেতে দিতে হবে আমাদের গোল্ড ফিশগুলোকে। আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। এগোটা খাবার আপাতত এখন এদের জন্য যথেষ্ট বন্ধুরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। ওই যে বড়গুলো চলে এসছে, অসাধারণ লাগে বড়গুলোকে দেখতে। এই শুক্রবারে বীরনগর থেকে আমি আরও কিছু বড় আনবো বন্ধুরা। বন্ধুরা আমাদের এই মাছটার গায়ে না ফাঙ্গাস হয়েছে, দেখো কেমন সাদা 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 ভাব হয়ে গেছে। ওই মাছটাকে অন্য জায়গায় শিফট করতে হবে, নাহলে অন্যগুলোরও হওয়ার চান্স আছে। এই কচুরিগুলো সত্যিই ভালো না, কচুরিগুলো টোটালি আমার চেঞ্জ করে দিতে হবে। কচুরিগুলোকে ফেলে না আমার ভালো নতুন ফ্রেশ কচুরি আনতে হবে, তাহলে বেশ ভালো হবে। এই কচুরিগুলো দেওয়ার পরে দেখেছো কেমন যেন হয়ে গেছে, একটা এরকম ভাব হয়ে গেছে। আমার কচুরিগুলো ফেলে দিতে হবে, এটাই সব থেকে ভালো হবে। তো এখন আপাতত আমি দেখতে পারছি অনেকগুলো পায়রাই ঘরের ভেতরে চলে গেছে, কিন্তু আর কটা পায়রা ঘরে ঢুকলে আমি এদের সবাইকে ছাড়তে পারবো। কালচিরা ঢুকে যাও তাড়াতাড়ি। আমাদের সুলতান কোথায়? সুলতান এখনও উড়ে যাচ্ছে বন্ধুরা। বিবেকের বর্তমানে 2টো পায়রা উঠছে, এই যে এই 2টো হচ্ছে বিবেকের, আর আমাদের সুলতান হচ্ছে এই যে গাইজ, এই দেখো কোথায় গেছে দেখেছো? সুলতান একাই উড়ে যাচ্ছে গাইজ আজকে, দেখা যাক কখন নামেও। তোমরা কি ঢুকবা না? সিরিয়াসলি তোমরা ঢুকবা না? আমাদের সুলতানের বেবি ওই যে ঘরে যায়নি, শুধুমাত্র ঘরে কে কে এসছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাডরাজ এসছে, আমাদের বুড়ো কাকা এসছে, এই দেখো আমাদের কালদমটা আছে। এদের আমার মনে হচ্ছে ঘরের ভেতরেই খেতে দিতে হবে গাইজ। তোরা ঘরে ঢুকবি না তাহলে? যখন মন চায় ওরা তখন ঢুকুক বন্ধুরা, আমার শুধু শুধু সময় নষ্ট করাটা উচিত হবে না। এখন আমি এদের ঘরের ভেতরেই খেতে দিয়ে দিই, তারপরে টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা এই সবাইকে খেতে দিয়ে দিই। এখন এদের তাড়াতাড়ি খেতে দিতে হবে, খেতে দিয়ে জলটা দিতে হবে, তারপরে টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। আমি ভাবছি কোথায় কোথায় খেতে দেবো। এইখানে জায়গাটা পরিষ্কার আছে, এখানে জায়গাটা পরিষ্কার আছে, এদের আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। বাইরের গুলো ভেতরে ঢোকার জন্য লাফালাফি করছে। আমাদের সুলতানের বেবি, তারপরে আমাদের সুলতানের জোড়া, এই যে রেসার চলে এসছে এখানে। আমার ফোনের ওইখানেই কুড়ুকুড়ু করার হলো,
কে সুইট গিরিবাস বেরিয়ে গেছে বাইরে? এর জন্যই ভাবছি লাফালাফি করে কে। তুই বেরিয়েছিস কেন বাইরে? সুইট গিরিবাসটা বাইরে বেরিয়ে গেছিল। দেখো ফোন নড়িয়ে দিয়েছে গাইজ আমাদের সুইট গিরিবাসটা। ফোনটা ভালো করে আগে স্ট্যান্ড দিয়ে নি। কমপ্লিট। হ্যাঁ সুইট গিরিবাস পুরো পাগলের মতন রিঅ্যাক্ট করছিল। ও বাইরে বেরিয়েছো কেন? তুমি তোমার দোষ, ঠিক আছে? তো আমি ঢুকে দিয়েছি সুইট গিরিবাসকে, চাপ নেই কোনো। এদের আমি এই সাইডে কটা খাবার ছুঁড়ে মারি, না ওখানে চলে যাও, তাহলে এইখানে এসে আর অত মারপিট করবে না। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি টোটালি। এই কটা খাবার খাবো বন্ধুরা, যেহেতু ঘরের ভেতরে বেবি আছে ছোট ছোট, প্লাস আমাদের লক্কা ডিম পেড়েছে, ওর একটু খাবারের প্রয়োজন আছে। দেখো খাবারের ভেতরে কেউ যেন পটি করে দিও না। তো এখানে যতটা খাবার আছে এদের পড়াতে সময় লাগবে। তো এখন আমার চেক করতে হবে সবকটা পায়রা ঠিকঠাক খাবার খাচ্ছে তো। হ্যাঁ, কিং পায়রাটাও খাচ্ছে ঠিকঠাক খাবার, আমাদের মগরা কাকাও খাচ্ছে ঠিকঠাক খাবার। মগরা কাকা এখনো রাখছে না গাইস। মগরা কাকার একবার ডাক ফুটে গেলে, ডাক তো ফুটেই আছে, শুধুমাত্র মল্টিনের জন্য ডাকাডাকি পুরো সিস্টেমটাই বন্ধ রেখেছে আপাতত। মল্টিন থাকাকালীন বন্ধুরা পায়রাদের কিছু ভালো লাগে না, এই জন্য বন্ধুরা পায়রারা চুপচাপ থাকে। ওই পায়রাগুলোকে এই সাইডে শান্ত করে রাখতে হবে। ওই পায়রাগুলো এই সাইডে চলে আসলে পুরো মোবাইল খারাপ করে দেবে। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রাকেই খেতে দেওয়া হয়ে গেছে। আর আমি এখন আর দেবো না, এই ভেতরে গুলোকে তো আর দেবোই না বন্ধুরা। ভেতরে গুলোকে যথেষ্ট খাবার দেওয়া হয়ে গেছে। এই কটা খাবার এদের ঘোরাতে এত সময় লাগছে। এখন আপাতত এরা এই কটা খাবারই খাক। এদের দরকার পড়ে আমি দুপুর নাগাদ আরো কটা দিয়ে দেবো। না তোমরা খাও, তোমরা খাও। আর কটা দিই বাইরের গুলোকে। এখান থেকে তো বেশ ভালো খাবার দেওয়া যাচ্ছে। আমাদের চটিয়াল ঢোকার জন্য এসছে ফিমেলটা, ঠিক আছে? ওই সাইডে চলে যাও। বিবেকের রেগদার রয়েছে আমার কাছে। বিবেকের রেগদার আমি ধরে রেখেছি। আমার তো মনে হচ্ছে ওটা রেগদারই বন্ধুরা। বিবেকের বাড়ি যাবো আমি একটু পরে, গিয়ে শুনবো কি হারিয়েছে তোর। অত বলবে পায়রা উড়িয়েছিলাম, রেগদারটাকে দেখতে পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তারপরে আমরা ওকে ফেরত দিয়ে দেবো। আমার বাড়ি থেকে ছেড়ে দেবো না, ছেড়ে দিলে আবার ধরো কোথাও উল্টো পাল্টা দিকে চলে গেল। যেহেতু বিবেকের বাড়ি থেকে পালিয়ে আমার বাড়ি চলে এসছে, ইজিভাবে নেমে গেল। অন্য কোথাও গেলে ইজিভাবেই নেমে যাবে বন্ধুরা। এর জন্য ডাইরেক্ট আমি বিবেকের বাড়ি দিয়ে আসবো, ডানাখানা বেঁধে রাখবে, যা করবে করবে। তো সেটা বড় কথা না। বড় কথা এখন আপাতত আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। আর তোমাদের এখন আমি বেবি দেখাবো। এখন কারোর মা বাবা নেই, সব বাচ্চাগুলো একা একা আছে চুপচাপ করে। এদের কটা ধান দিয়ে যাই আমি, বাইরের গুলোকেও কটা ধান দেবো। ধান খাও, বাইরের গুলো কটা ধান দিয়ে না। তোমরাও ধান খাও। তো এইবার টোটালি আমি তোমাদের সবকটা বেবি দেখিয়ে দিই। দাঁড়াও, ফোনটাকে নিয়ে আসি। দেখো এরা খুব সুন্দরভাবে খাচ্ছে। সরো বেবি দেখতে হবে। ওই দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি বসে আছে, সুন্দর হবে। একটা শুয়ে আছে, একটা বসে আছে। আমার মনে হয় বড়টা চোখ ফুটে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার চলো আমরা বালার বেবি দেখে আসি। বালার তো না, এটা আমাদের দেশির বেবি বন্ধুরা। দেশির বেবিও বেশ ভালো বড় হয়ে গেছে, ফুটেছে একটু পরে, এর জন্য একটু ছোট আছে, সমস্যা নেই কোনো। আর এখন এদের শুধুমাত্র জলটা দিতে হবে। জল দিলে একদম কমপ্লিট হয়ে যায়। দেখি সরো পায়ের নিচে এসো না। আমি এখনই দিয়ে দেবো, জলটা এখানেই আছে, চাপ নেই কোনো। দেখি আগে থেকেও বেরিয়ে যাবো না জানো। সরো কিং, সরো গায়ের উপরে জল পড়বে। তো জল আমি দিয়ে দিয়েছি, যার যা জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নাও। আমি বাইরে যাই গাইজ, বাইরে চলে এসছি। তো তোমরা কখন ঘরে ঢুকবা? এই যে আমাদের ফ্যাশা এই যে এখানে ডাকাডাকি করছে, কার পেছনে তাই দেখো, আমাদের রেসারে বেবিটার পেছনে। এই যে আমাদের সুলতান কি নেমেছে? সুলতান এখনো নামিনি। সব কটা পায়রা নেমে গেছে, বিবেকের টোটালি সব কটা পায়রা নেমে গেছে, কিন্তু আমাদের সুলতান কোথায় তোমরা তাই দেখো। ওই যে কোথায় যাচ্ছে তোমরা তাই দেখো। সুলতান ওই কর্নারে গেল, এখনই আসবে বন্ধুরা। আর দেখো একটাও পায়রা নেই, টোটালি সব কটা পায়রা নেমে গেছে। বিবেকের পায়রাগুলো কোথায় নেমেছে? গাছের আগায় তো আমি দেখতে পারছি না, মনে হয় নিচে চলে গেছে, সমস্যা নেই কোনো। আমাদের সুলতান শুধু এই যে একা ডনের মতন উড়ে যাচ্ছে, দেখো কখন নামবে সুলতান। তো ঠিক আছে, সমস্যা নেই, ওর যখন ইচ্ছা হবে তখন নেমে যাবে বন্ধুরা। এখন আপাতত টোটালি এসব পায়রাগুলো ছাড়া আছে, এরা ঘরের ভেতর ঢুকে গেলে আমি এই পায়রাগুলোকে ছেড়ে দেবো। তো এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।